কাপড় সাধারণ ছিল বলে? আপনারা কি ভাবেন মানুষের যোগ্যতা তার কাপড় দিয়ে নির্ধারিত হয়? কেউ এখানে গহনা দেখতে এলে আপনাদের কাজ তাকে দেখানো, সে কিনবে কিনা সেটা তার ইচ্ছা। দোকানে নীরবতা ছড়িয়ে পড়ল। সকল কর্মী ও গ্রাহক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফাতিমা আরও বললেন, আপনারা যা করেছেন তা ক্ষমার যোগ্য নয়। আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার, তাকে থাপ্পড় মারা, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটা শুধু অপরাধ নয়, আইনত অপরাধ। আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব। ওই বৃদ্ধ পুরুষের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের জন্য আপনাদের জেলে পাঠানো হবে, আর এটা আমি নিজে করাবো। মালিক হাঁটু গেড়ে হাত জোড় করে বলতে লাগলেন, ম্যাডাম প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমরা জানতাম না যে তিনি আপনার বাবা। যদি জানতাম তাহলে... ফাতিমা মাঝখানে টোকা দিয়ে বললেন, যদি তিনি আমার বাবা না হতেন তাহলে কি? তাকে অপমান করা ঠিক ছিল? মানুষের সম্মান তার সম্পর্ক বা পদের জন্য নয়, তার মানুষ হওয়ার জন্য হওয়া উচিত, বুঝেছেন? মালিক কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি। এরপর থেকে এমন কখনো হবে না। আমরা প্রত্যেক গ্রাহকের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করব, সে যেই হোক। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। ফাতিমা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। তিনি জানতেন যে রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অস্থায়ী হয়। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি এখনই মামলা করব না, কিন্তু শুনে রাখুন, যদি এই দোকানে আবার কোনো গ্রাহকের সঙ্গে এমন হয় তাহলে আমি নিজে এসে আপনাদের সবাইকে জেলে পাঠাবো। তখন ক্ষমার কোনো সুযোগ পাবেন না, বুঝেছেন? মালিক ও সমস্ত কর্মীরা হাত জোড় করে বললেন, জি ম্যাডাম, আমরা শিক্ষা পেয়েছি, আমরা কসম খাই এরপর থেকে এমন কখনো হবে না। সেই দিন থেকে সেই জুয়েলারি দোকানের পরিবেশ বদলে গেল। সেখানে আসা প্রতিটি গ্রাহকের স্বাগত অতিথির মতো হতে লাগলো। কাউকে আর কাপড় বা মুখ দেখে বিচার করা হতো না। ফাতিমা ও তার বাবা যখন দোকান থেকে বেরিয়ে গেলেন, তখন পুরো দোকানের লোকজন তাদের সম্মানের সঙ্গে সালাম করে দাঁড়িয়ে রইল। ফাতিমা বাবার হাত ধরে বেরিয়ে যেতে যেতে বললেন, বাবা, এখন কেউ আর তোমাকে বা অন্য কাউকে এইভাবে অপমান করতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ফাতিমার মতো তুমিও যদি তোমার বৃদ্ধ বাবাকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানাও, যাতে বুঝতে পারি কতজন সম্পূর্ণ দেখেছে।